আসসালামু আলাইকুম। যদি একজন মানুষ ফজরের নামাজের পর প্রতিদিন এই ৯টি কাজ নিয়মিতভাবে করে, তাহলে আল্লাহ তাআলা তার তাকদীরকে দ্রুত বদলে দেন। আল্লাহ তার উপর রহমত বর্ষণ করা শুরু করেন। তাকে শয়তানের কুমন্ত্রণা, শত্রুর আক্রমণ, জীবনের ভয়ানক বিপদ সবকিছু থেকে হেফাজত করেন। তার দোয়াগুলো কবুল হতে থাকে। তাহলে প্রথম কাজটি কি? প্রথম কাজ, ফজরের পর আর না ঘুমানো। সর্বপ্রথম তোমার যা করা উচিত, ফজরের নামাজের পর ঘুমানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের পরের সময় হলো রিজিক বন্টনের সময়। অবশ্য চাইলে তুমি ঘুমাতে পারো, এটা হালাল। কিন্তু যদি তুমি আল্লাহর রহমত, রিজিক, বরকত, সাফল্য সব কিছু বাড়াতে চাও, তাহলে এই সময় ঘুমানো থেকে বিরত থাকো। এর জন্য রাতেই সময় মতো ঘুমাবে এবং ফজরের আগে আধা ঘন্টা বা ১ ঘন্টা আগে উঠে তাহাজুদ পড়বে, তাহাজুদে ইস্তেগফার করবে, কোরআন তিলাওয়াত করবে। আর যখন ফজরের আজান হবে, ফজরের পর ঘুমানো যাবে না। এটাই প্রথম আমল। যদি তুমি এর রুটিন শুরু করো, তাহলে নিজের চোখে দেখবে কিভাবে আল্লাহ তোমার জীবনে অগণিত বরকত ঢেলে দেন, কিভাবে কঠিন সমস্যা থেকে মুক্তি দেন। দ্বিতীয় কাজ, ফজরের পর কোরআন তিলাওয়াত। তুমি তাহাজুদেও পড়তে পারো, কিন্তু ফজরের পর সামান্য হলেও কোরআন পড়তেই হবে। ১ রুকু, ২ রুকু, ১ আয়াত বা ২ আয়াত, যাই হোক। এই সময় এমন একটি বরকতময় সময়। এই সময় যে কাজ শুরু করবে, আল্লাহ দিনে রাতে দ্বিগুণ বরকত দেবেন। যদি তুমি ব্যবসা শুরু করতে চাও, পড়াশোনা করতে চাও, মুখস্থ করতে চাও, সকালে ফজরের পর শুরু করো, বরকতের দরজা খুলে যাবে। তৃতীয় কাজ, অন্তত ১০০ বার ইস্তেগফার, যেমন আস্তাগফিরুল্লাহ ১০০ বার করা উত্তম। চতুর্থ কাজ, দরুদ শরীফ পাঠ। যে কোনো সহি দরুদ পড়বে, ছোট দরুদ ১০০ বার। দরুদে ইব্রাহিম যদি লম্বা লাগে, তাহলে ১০ বার হলেও চলবে। অসহি বা বানানো দরুদ পড়বে না, উলামারা বারণ করেছেন। পঞ্চম কাজ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ১০০ বার। এটি জান্নাতের অসাধারণ ধনভাণ্ডারগুলোর একটি। এটি দুশ্চিন্তা দূর করে, মন শান্ত করে, জীবনে স্থিরতা আনে। ষষ্ঠ কাজ, এই কালিমা পাঠ। এই কালিমা সকাল, সন্ধ্যা, ফজরের পর, আসরের পর পড়লে মানুষ সব ধরনের ক্ষতি থেকে নিরাপদ থাকে। এটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ১০ বা ১০০ বার। যে এটা পড়ে, কালো জাদু, বদনজর, শয়তান কেউ তাকে ক্ষতি করতে পারে না। জাদু করা পর্যন্ত হতবুদ্ধি হয়ে যায়। সপ্তম কাজ, ফজরের পর দুনিয়ার কাজ শুরু করা। সব জিকির শেষ করার পর তোমার দুনিয়ার যে কোনো কাজ শুরু করো, সেটা অফিসের কাজ, চাকরি, ব্যবসা বা বিশ্ববিদ্যালয়ের কাজ বা ঘরের কাজ। ফজরের পর কাজ শুরু করলে আল্লাহ কাজের মধ্যে এমন বরকত রাখেন, কাজ সহজ হয়, সমস্যা দূর হয়, মন শান্ত থাকে। অষ্টম কাজ, সকালে সদকা দেওয়া। দিনের শুরুতে সদকা দেওয়া দোয়া কবুল হওয়ার অসাধারণ কারণ। কিন্তু কথাটা হলো, সকালে কাকে সদকা দেবে? সবচেয়ে সহজ, পরিবারের উপর খরচা করাও সদকা। আরও পাখিদের পানি দেওয়া বা কোনো প্রাণীদের খাদ্য দেওয়া, এইসবও সদকা হিসেবে গণ্য হয় এবং বরকত এনে দেয়। নবম কাজ, সূর্য ওঠার ২৫ মিনিট পর সালাতুল দুহা পড়া। কমপক্ষে ২ রাকাত, ইচ্ছে করলে ৪ রাকাত। মানুষের শরীরে ৩৬০টি জোড়। প্রতিদিন প্রতিটি জোড়ের জন্য সদকা দেওয়া ওয়াজিব। কিন্তু যে দুহা পড়ে, সে যেন সব জোড়ের সদকা দিয়ে দিল। চাস্তের দোয়াও খুব সহজে কবুল হয়। প্রতিদিন চেষ্টা করবেন সূরা বাকারা পাঠ করার। সূরা বাকারা পড়ার বরকত অসীম। যে ব্যক্তি এই ৯টি কাজ নিয়মিতভাবে করে, আল্লাহ তার তাকদীর পরিবর্তন করে দেন। জীবনে বরকত, শান্তি, সফলতা, রিজিক, হেফাজত সব কিছু দ্রুত আসে।